আমি খুব সাধারণভাবেই রান্না করতে পছন্দ করি বা রান্নার তরকারি খেতে আমার ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব ছোট ছোট ইলিশ মাছ দিয়ে ঝিঙে তরকারি। তো খুব কম মশলায় রান্নাটা করব। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন পুরো প্রসেসটা দেখে নিই। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিব। যেহেতু ছোটো সাইজের মাছ, এটাতে খুব বেশি যে গন্ধ থাকবে সেটা না, এই কারণে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কারণ বড় সাইজের মাছ হলে ইলিশ মাছের যে আলাদা গন্ধটা থাকে ওটাই ভালো লাগে, কিন্তু ছোট সাইজের মাছ একটু আস্তে আস্তে গন্ধ লাগতে পারে, এজন্য ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি দিয়ে দিব আধা কাপ মতো পানি। পানিটা দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া খুবই সামান্য দিব, এবং 1 চামচ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। ব্যাস এইটুকুই মশলা। এই মশলাটা আমি খুব ভালো করে কষাবো। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো কষাবো। পানিটা শুকিয়ে গেলেও আরও 10-15 মিনিট আমি এটা ভাজা ভাজা করব। মশলাটার কালারটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে পোড়া পোড়া, তখন আমি এটার ভিতরে দিয়ে দিব অল্প করে পানি। ঝিঙে তরকারি যেহেতু ঝিঙে দিয়ে পানি বের হবে, এ কারণে অল্প পরিমাণে পানি দিলাম। এবং ঝিঙের যে পানি বের হবে, এই পানি দিয়ে আলু ঝিঙে একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাবো, খুব ভালো করে কষাবো। আমি যে কোনো রান্নায় একটু ভালো করে কষিয়ে রান্না করি, হাতে মাখানো রান্না ছাড়া। আর যে কোনো রান্না করলেই আমি একটু কষিয়ে রান্নাটা করি। তো এই যে পানি বের হয়েছে অনেক, এই পানির পুরোটাই শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে গেলে আর খুব বেশি পানি দিতে হবে না, কেননা আলু ঝিঙে সব একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন শুধু একটু ঝোলের জন্য আমি অল্প পরিমাণ পানি এটাতে অ্যাড করব। পানিটা দিয়ে ঝোলটা ভালো করে জাল করে নিব। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছ 3 পিস দিয়েছি, আর 3 পিস ভাজা রেখেছি। গরম ভাত দিয়ে একটু মাছের ঝোল, মাছ ভাজা খেতে একটু মাছের তেল দিয়ে ভালোই লাগে। তো যার কারণে 3 পিস মাছ ভাজা রেখেছি, আর 3 পিস দিয়ে আমি তরকারিটা রান্না করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটার ভিতরে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আর 2-3 মিনিট জাল করে নামিয়ে আমি পরিবেশন করব আলু ঝিঙের এই তরকারিটা। যে কোনো মাছ দিয়েই রান্না যায়, রুই মাছ দিয়ে রান্না যায়, ট্যাংরা মাছ দিয়ে রান্না যায়, বা ইলিশ মাছ দিয়ে। আসলে ঝিঙের তরকারিটা খেতে খুব ভালোই লাগে। যে কোনো তরকারি দিয়েই, মাছ দিয়েই এটার ফ্লেভারটা বেশ ভালো আসে। তো রেডি হয়ে গেল ঝিঙে দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোলের তরকারি। তো রান্নার কালারটা সুন্দর হয়েছে না? রান্নার কালারটাও সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটু তরকারি হলে আর কিছুই লাগে না। একটু মরিচ ডলে নিয়ে সাথে যদি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।